তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে OBS স্টুডিও সফটওয়্যারেতে অডিও ট্র্যাক সম্পর্কে বলবো। মানে এই অডিও ট্র্যাক ফিচারটা কেন দেওয়া রয়েছে, লাইভ স্ট্রিমিং বা রেকর্ডিং করার সময় এই অডিও ট্র্যাকের মাধ্যমে আমরা কী কী অ্যাডভান্টেজ পেতে পারি, এর অ্যাকচুয়ালি যে ইউজটা সেটা কি, বা কেন এই ট্র্যাক সিস্টেমটা দিল OBS-এ এবং কতগুলো কি ট্র্যাক রয়েছে, তো সেই জিনিসগুলোর কী কী অ্যাডভান্টেজ আছে আজকে এই অডিও ট্র্যাকের বিষয়ে বিস্তারিত একদম আলোচনা করবো। প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো যে এই ট্র্যাকটাকে অ্যাকচুয়ালি আমরা কী পারপাসে ইউজ করতে পারি। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো OBS স্টুডিওর যে ফিচারটা বলছি আজকে তোমাদেরকে, অডিও ট্র্যাক, এটার জন্য আমাদেরকে প্রথমে আমাদের OBS স্টুডিও সফটওয়্যারের মধ্যে যেতে হবে। তো এবার দেখো, OBS স্টুডিও সফটওয়্যারে আমি এখন এসে গেছি, স্ক্রিন রেকর্ডিং অন করা আছে। এই যে অডিও মিক্সারের যে সেকশনটা রয়েছে, তো এই সেকশনটাতে আমাদেরকে একবার রাইট ক্লিক করতে হবে। যে কোনো এই যে অডিও ইনপুটগুলো আমাদের রয়েছে, তো এই অডিও ইনপুটগুলোর মধ্যেখানে আমাদেরকে একবার রাইট ক্লিক করলে এই যে ছোট্ট পপ আপ মেনুটা আসছে, এখানে দেখো অ্যাডভান্স অডিও প্রপার্টিস বলে একটা অপশান আছে, ঠিক আছে? তো এইটাতে ক্লিক করব। এবার এটাতে ক্লিক করার পর দেখো এখানে আমাদের দুটো ইনপুট আসছে, আর এই দিকে দেখাচ্ছে ট্র্যাক, ঠিক আছে? 1 2 3 4 5 6 ছটা ট্র্যাক আছে এবং ছটাতেই টিক দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এইটাই বলবো যে এই ট্র্যাকগুলো অ্যাকচুয়ালি কী এবং এগুলো আমাদের কখন কাজে লাগতে পারে বা কখন কাজে লাগে নর্মালি, ঠিক আছে? তো এই ট্র্যাকগুলো এমনই একটা জিনিস যে এই ট্র্যাকগুলো বলতে সাউন্ডের একটা এরা রাস্তা বা রোড, ঠিক আছে? মানে সাউন্ডের ইনপুটটা যদি আমাদের একটা গাড়ি হয়, এই ট্র্যাকগুলো হচ্ছে ওই গাড়িটাকে চলার জন্য একটা রাস্তা। তো আমাদেরকে ধরে নিতে হবে যে এরকম ছটা রাস্তা আমাদেরকে দিয়েছে OBS থেকে বাই ডিফল্টে, এবং আমাদের কাছে এই যে অডিও ইনপুট, মানে এই অডিও ইনপুটগুলোকে আমরা কোন রাস্তা দিয়ে নিয়ে যাব সেগুলো এখানে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই অডিও ইনপুট দেখো, ক্যাপচার 2 যেটা আমার ইনপুট নিয়ে আছে, আর একটা ডেস্কটপ অডিও যে ইনপুট আছে, এই দুটো যে অডিও আছে, তো এই অডিওগুলোকে আমার ছটাতেই টিক দেওয়া আছে। মানে প্রত্যেকটা ট্র্যাকেতেই এই অডিওগুলো কিন্তু আমার চলছে। মানে আমি যে এই যে রেকর্ডিংটা করছি, এই রেকর্ডিংয়ে আমার ছটা ট্র্যাকের মধ্যে ছটা ট্র্যাকেই কিন্তু এইরকম অডিওগুলো রয়েছে। আমাদেরকে OBS স্টুডিওর যদি আমরা মেন যে সেটিং আছে ওখানে যাই, সেটিংয়ে গেলে আমরা দুটো অপশান পাবো, একটা হচ্ছে স্ট্রিমিং সেটিং, একটা হচ্ছে রেকর্ডিং সেটিং, ঠিক আছে? তো এই যে আউটপুট সেকশনটা, ধরো আউটপুটের যে সেটিং রয়েছে, এখানে যখন যাচ্ছি দেখো আউটপুট মোড আমাদের অ্যাডভান্স করা আছে। স্ট্রিমিং সেটিংয়ে ধরো সিলেক্ট করা রয়েছে প্রথমে যেটা থাকে। এই স্ট্রিমিং সেটিংয়ের আন্ডারে দেখো অডিও ট্র্যাক, এখানেও দেখো ছটা অডিও ট্র্যাক, তার মধ্যে কিন্তু 1 নম্বরটা সিলেক্ট করা আছে। মানে এখানে যেহেতু আমার রেকর্ডিংটা অন হচ্ছে, তো এই জায়গাগুলোতে আমার কিন্তু এখন এই মুহূর্তে দেখো এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। নর্মালি অ্যাক্টিভ থাকবে, যেহেতু আমি এখন তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি, তো আমার অলরেডি স্ক্রিন রেকর্ডিংটা OBS থেকেই অন হয়ে রয়েছে, যার জন্য এই সেটিংগুলো আমাকে এখন চেঞ্জ করতে দেবে না। কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এই অডিও ট্র্যাক 1 2 3 4 5 6-এর মধ্যে দেখো 1 নম্বরটাতে এখানে আমার সিলেক্ট করা রয়েছে। মানে 1 নম্বর অডিও ট্র্যাকটা আমার রেকর্ডিং হচ্ছে বা স্ট্রিমিং হবে। এখন স্ট্রিমিং ট্যাবে আমরা আছি, তো স্ট্রিমিংয়ে 1 নম্বর অডিও ট্র্যাকটা যাবে। এবারে তার পাশেই যদি রেকর্ডিং ট্যাবে এতে আমরা আসি, একইভাবে এখানেও দেখো অডিও ট্র্যাক বলে যে অপশানটা, মাউস পয়েন্টটা লক্ষ্য করো, এখানেও 6টা অপশান দিচ্ছে, তার মধ্যে 1 নম্বরটাতে টিক করা আছে। তার মানে কি বোঝানো হচ্ছে যে আমার এখানে 6টা যে অডিও ট্র্যাক আছে, তার মধ্যে 1 নম্বর ট্র্যাকটাই আমার রেকর্ডিংয়ে যাবে, আবার স্ট্রিমিংয়েতেও আমার এখানে 1 নম্বর ট্র্যাকটাই স্ট্রিমিংয়ে যাবে। তাহলে তোমরা বলবে তাহলে বাকি যেগুলো রয়েছে 2 3 4 5 6, এগুলোর কখন কি কাজে লাগবে? এগুলোর কাজে তখন লাগবে, এবার ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো নর্মালি আমার এখানে 1 নম্বর রেকর্ডিং আর স্ট্রিমিংয়েতে 1 নম্বর অডিও ট্র্যাকটাই সিলেক্ট করা রয়েছে। এবার এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার দেখো এই সামনে আমাদের যে অডিও মিক্সার রয়েছে মেন স্ক্রিনে, তো এখানে যদি অডিও মিক্সারের উপরে আমরা রাইট ক্লিক করি এবং তারপর থেকে এখানে অ্যাডভান্স অডিও প্রপার্টিস অপশানটাই যদি যাই, তো এবার দেখো এইখানে আমাদের যে যতগুলো অডিও ইনপুট আমাদের নেওয়া রয়েছে, ধরো নর্মালি আমরা একটা সাউন্ড ক্যামেরা থেকে যে অডিও ইনপুট নিয়েছি তার একটা ইনপুট থাকবে। আমরা এক্সট্রা যদি কোনো ভিডিও অ্যাড করে থাকি আমাদের প্রোগ্রাম স্ক্রিনেতে, সেখানে তার ইনপুটগুলোও থাকবে। তো যতগুলো অডিও মানে যতগুলো সাউন্ড আমাদের ঢুকছে ল্যাপটপেতে বা আমাদের যে পিসি রয়েছে, মানে OBS-এ যে ইনপুট হচ্ছে, প্রতিটা সাউন্ড কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে। তার অ্যাকর্ডিংয়ে বিভিন্ন রকম সেটিং আছে। তো সেই প্রত্যেকটা সাউন্ডকে কিন্তু এই কোন কোন ট্র্যাকে আমি দিচ্ছি সেটা এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারবো। ধরো 1 নম্বর আমার যে ট্র্যাক রয়েছে সেখানে আমার কোনটা আছে, অডিও ইনপুট ক্যাপচার আছে, আবার ডেস্কটপ অডিও রয়েছে। মানে 1 নম্বর ট্র্যাকেতে আমার ডেস্কটপ অডিও থাকছে, আবার অডিও ইনপুট ক্যাপচারও থাকছে। এখন এখানে ইন জেনারেল আমাদের যেহেতু বেসিক সেটিং করা রয়েছে, তো এখানে প্রত্যেকটা ট্র্যাকেতেই টিক দেওয়া রয়েছে।
মানে আমার সেটিং বা রেকর্ডিংয়ে আমি তোমাদেরকে স্ট্রিমিং বা রেকর্ডিংয়ের যে সেটিংটা দেখালাম, ওখানে 1 নম্বর ট্র্যাকের বদলে আমি 2, 3, 4, 5, 6 যে কোনো ট্র্যাকই যদি সিলেক্ট করতাম, যেহেতু প্রত্যেকটা ইনপুট আমার সব ট্র্যাকেতেই সিলেক্ট করা রয়েছে, তো যে কোনো একটা ট্র্যাক রেকর্ডিং করলে আমার কিন্তু সব অডিওগুলোই আসবে। কিন্তু এবার এইরকম যদি হয়, ধরো আমার এখানে 1, 2, 3, 4, 5টা 6টা এখানে অডিও ইনপুট রয়েছে, আমি ট্র্যাক 1 নম্বর যে ট্র্যাক রয়েছে, 1 নম্বর ট্র্যাকে প্রত্যেকটা অডিওকে ধরো আরও যে সেকশনগুলো রয়েছে অডিওর যে আরও ইনপুটগুলো এখানে থাকবে, তখন আরও এখানে ধরো আমি যদি একবার এই অ্যাক্টিভ সোর্স অনলি টিকটা তুলে দিই, দেখো এতগুলো আমার ইনপুট দেখাচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ইনপুট কিন্তু এগুলো আমার কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। অ্যাক্টিভ সোর্স অনলি এই টিকটা আমি বন্ধ করেছি বলে তাই তোমাদেরকে আমি টিউটোরিয়ালটা বোঝানোর জন্য বলছি। তো ধরো আমার যদি এতগুলো সাউন্ডের ইনপুট আমি নিয়ে রাখি, এবার প্রত্যেকটারই 6টা ট্র্যাকেতেই কিন্তু টিক দেওয়া রয়েছে, মানে কি না আমি যে কোনো একটা ট্র্যাক, ধরো ট্র্যাক নম্বর 1এও আমার সমস্ত অডিওগুলো রেকর্ডিং হচ্ছে বা সমস্ত অডিওগুলো যাচ্ছে, ট্র্যাক নাম্বার 2এও সমস্ত অডিওগুলো যাচ্ছে, ট্র্যাক নাম্বার 3তেও সমস্ত অডিওগুলো যাচ্ছে, এবং 4, 5, 6 সবেতেই যাচ্ছে। এবার যদি আমার ধরো এরকম মনে হয় যে আমি স্ট্রিম করব, পার্টিকুলার একটা কি দুটো অডিওকে আমি স্ট্রিমিংয়ে পাঠাবো, বা আমি যে রেকর্ডিং করছি, এই যে ধরো স্ক্রিন রেকর্ডিং করছি, আমি পার্টিকুলার একটা কি দুটো অডিও আমি স্ট্রিমিংয়ে পাঠাবো বা রেকর্ডিংয়ে পাঠাবো, বাকি অডিওগুলোকে আমি জাস্ট ইনপুট নিয়ে রেখেছি কিন্তু সেগুলোকে আমি আউটপুটে দিচ্ছি না, বা আমি স্ট্রিমিংয়ে সমস্তগুলোই পাঠাচ্ছি কিন্তু রেকর্ডিংয়ে সেগুলো দেবো না। যখন রেকর্ডিংটা করছি তখন রেকর্ডিংয়ে দেবো না। তার জন্য কী করতে হবে না, ধরো যদি মনে করি এই যে অডিও ইনপুট ক্যাপচারেতে আমার ট্র্যাক 1, 2, 3, 4, 5 সবই সিলেক্ট হয়ে আছে, তো 1 নম্বর ট্র্যাক আমাদেরকে এটা দেখো অডিও ইনপুট ক্যাপচারটা কতগুলো ট্র্যাকে যাচ্ছে সেটা আমরা বুঝে যাব এইদিকে সেকশনটায় যটাই টিক দেওয়া রয়েছে। আর এই ট্র্যাকগুলো হচ্ছে লম্বালম্বি ধরে নিতে হবে যে 1 নম্বর ট্র্যাকে আমার কটা অডিও আসছে, যতগুলো ইনপুট আছে সব অডিওগুলোই 1 নম্বরে দেওয়া আছে। এবার ধরো 2 নম্বর ট্র্যাকেতে আমি সিলেক্টিভ কয়েকটা অডিওকে টিক দিয়ে রাখবো, বাকি সমস্ত টিকগুলো 2 নম্বর থেকে আমরা তুলে দেবো। যেহেতু আমার এখন রেকর্ডিংটা অন আছে, আমি টিকগুলো তুলছি না, ঠিক আছে। তো তোমরা ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নাও যে 2 নম্বর বা প্রত্যেকটা এই যে 6টা ট্র্যাক আমাদের দেওয়া রয়েছে, এই সব টিকগুলোকে আনচেক করে একদম ফাঁকা করে দেবো, ঠিক আছে। আমি এবার একটু ছোট করে নিচ্ছি বিষয়টাকে। তো ধরো এই যে দুটো ইনপুট আমাদের আছে, তো ট্র্যাক 1-এ আমার দুটো ইনপুটই দরকার। ট্র্যাক 1-এ আমি দেখো ইনপুট, এই যে প্রথম ইনপুটটা আছে এটাও ট্র্যাক 1-এ টিক দেওয়া আছে, ডেস্কটপ অডিওর ইনপুটটাও ট্র্যাক এতে আমার এখানে টিক দেওয়া আছে, মানে ট্র্যাক 1 নিলে দুটোই পাবো। এবার যদি আমি এরকম করতাম যে 2, 3, 4, 5, 6 সবগুলো উড়িয়ে দিলাম, 2 নম্বর অডিওতে শুধুমাত্র ট্র্যাকেতে আমি এই যে এই টিকটা দিয়ে রাখলাম, উপরেরটাকে উড়িয়ে দিলাম, তার মানে কিনা 2 নম্বর ট্র্যাকেতে আমার শুধু এই ডেস্কটপ অডিওটাই রেকর্ডিং হবে, ঠিক আছে। 1 নম্বরেতে কিন্তু আমার দুটো অডিওই চলছে, কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে শুধু ডেস্কটপ অডিওটাই রেকর্ডিং হবে, কারণ আমি 2 নম্বরের ক্ষেত্রে উপরের যে টিকটাকে আমি কেটে দিয়েছি, ক্রস করে দিয়েছি, শুধুমাত্র 2 নম্বরে টিক দিয়ে রেখেছি। সেইভাবে আরও যদি ধরো আমার এখানে ইনপুট থাকতো, ধরো দেখা যাচ্ছে যে আমি 2 নম্বর ট্র্যাকেতেই সেই ইনপুটগুলোকে রাখবো, আমি সেগুলো একে পাঠাতেই চাইছি না, বা 1 নম্বর ট্র্যাকে আমি রাখবো না, যেই ট্র্যাকে রাখতে চাইছি যেই ইনপুটগুলোকে, সেইগুলোকে সেইভাবে টিক দিয়ে রাখবো, ঠিক আছে। ধরো ক্যাম 1, ক্যাম 2 এদের দুজনকে আমি 2 নম্বর ট্র্যাকেতে রাখলাম, 2 নম্বর ট্র্যাকেতে টিক দিয়ে দেবো, বাকিগুলো টিক উড়িয়ে দেবো। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে কোন অডিওগুলোকে আমি কোন ট্র্যাকেতে নিয়েছি, ঠিক আছে। এবার ধরো আমার ডেস্কটপ অডিওটা দরকার, ইনপুট ক্যাপচারটা আমার দরকার নেই। স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আমি দেখালাম তোমাদেরকে ট্র্যাক 1 আমার যেহেতু সিলেক্ট করা আছে, এবং রেকর্ডিংয়েতেও যেহেতু ট্র্যাক 1 সিলেক্ট করা আছে, তো ট্র্যাক 1-এ যেই অডিও ইনপুটগুলোতে টিক দিয়ে রাখবো সেইগুলো সবই স্ট্রিমিংয়েও যাবে, রেকর্ডিংয়েও যাবে। এবার যদি আমি মনে করি যে না, রেকর্ডিংয়ে আমার উপরের অডিওটা লাগবে না, শুধু ডেস্কটপ অডিও লাগবে, তো আমার এখন অডিও ট্র্যাক 1 যদি সিলেক্ট করা থাকে, ট্র্যাক 1-এ যেহেতু প্রত্যেকটাই টিক দেওয়া রয়েছে, আমার কিন্তু দুটো অডিওই রেকর্ডিং হয়ে যাবে, কিন্তু আমি চাইছি শুধু এইটাকে রেকর্ডিং করবো, বাকি উপরেরটা করবো না। স্ট্রিমিংয়ে দুটোই যাবে, রেকর্ডিংয়ে শুধু একটা অডিও আসবে। তখন কি করব না, আমি এই উপরের অডিওর টিকটাকে তুলে দেবো 2 নম্বর ট্র্যাকে, শুধুমাত্র একটা টিক এই 2 নম্বর ট্র্যাকে দিয়ে রাখবো, ঠিক আছে। এইখানের কাজ আমার হয়ে গেল। এবার বাকি রেকর্ডিং সেটিংয়ে যাব, সেটিং থেকে আউটপুট। এবার রেকর্ডিং সেটিংয়ে এখানে অডিও ট্র্যাকটাকে 1 নম্বর টিকটা তুলে এখানে 2 নম্বরে টিক করে দেবো। আমি যেহেতু এখন রেকর্ডিং অন করে রেখেছি বলে এইগুলো এখন আমার টিকগুলো চেঞ্জ হবে না, তো 1 নম্বর উঠিয়ে যদি 2 নম্বরে টিক করি, তার মানে কি না রেকর্ডিং ট্র্যাক আমার কি হয়ে গেল, ট্র্যাক 2। এতক্ষণ 1 নম্বর ট্র্যাকে রেকর্ডিং হচ্ছিল বা স্ট্রিমিং আমাদের 1 নম্বর ট্র্যাকে হচ্ছে, ঠিক আছে, অডিও ট্র্যাকে। রেকর্ডিং আমি চাইছি 1 নম্বর ট্র্যাকটা না হয় 2 নম্বর ট্র্যাক দিয়ে যেই অডিওগুলো আসছে শুধু সেইগুলোই রেকর্ডিং আসবে। তো 2 নম্বর ট্র্যাকে আমার তখন এখানে আমি বললাম যে কি সিলেক্ট করবো, 2 নম্বর ট্র্যাকেতে আমি তখন ধরো
উপরের টিকটা উঠিয়ে দিয়ে শুধু এই টিকটা রেখেছি, মানে ডেস্কটপ অডিও টিক রেখেছি। মানে কি ডেস্কটপ অডিও এই সোর্সটার মধ্যে যে অডিওগুলো চলবে সেই অডিওগুলো কেবলমাত্র রেকর্ডিংয়ে আমার যাবে। বাকি 1 নম্বরের যে অডিও ইনপুট ক্যাপচার 2 আছে এই অডিওটা কিন্তু রেকর্ডিংয়ে আসবে না, ঠিক আছে। তো স্পেসিফিক্যালি প্রত্যেকটা ইনপুট অডিওকে আমি আলাদা আলাদা করে রেকর্ডিং যদি করতে চাই, মানে আমি রেকর্ডিংয়ে আলাদা আলাদা করে সিলেক্টিভ করে রাখবো যে আমি কোন অডিওগুলো রেকর্ডিংয়ে নিতে চাইছি, কোন অডিওগুলো স্ট্রিমিং নিতে চাইছি, সেইগুলো দিয়ে পার্টিকুলার একটা ট্র্যাক বানাবো। তো বেসিক যে জিনিসটা হয়, 1 নম্বর ট্র্যাক আমরা প্রত্যেকটা অডিও ইনপুটের ক্ষেত্রেই দিয়ে রাখি, যতগুলো এখানে থাকবে 1 নম্বর ট্র্যাক প্রত্যেকেরই অন করা থাকবে। বাকিগুলোতে আমরা কিন্তু সিলেক্টিভ করে রাখবো। ধরো আমি 2 নম্বর ট্র্যাকের আমার 5টা অডিও দরকার, আমি 2 নম্বর ট্র্যাকে যেই 5টা দরকার সেই 5টা অডিওতে শুধু 2 নম্বরগুলোকে ট্রিক করে রাখলাম। আবার 3 নম্বরেতে আলাদা কোনো হয়তো 2 বা 3টে অডিও দরকার, সেই অডিওগুলোকে আমি 3 নম্বরে ট্রিক করে রাখলাম। তার মানে কিনা আমার প্রত্যেকটা যে ট্র্যাক রয়েছে আলাদা আলাদা করে কাস্টমাইজ হয়ে সেট হয়ে থাকছে, যে 1 নম্বর ট্র্যাক আমি যখন রেকর্ডিং বা স্ট্রিমিংয়ে দেবো তখন সব অডিওগুলোই চলে যাবে। যখন 2 নম্বর ট্র্যাক আমি রেকর্ডিং বা স্ট্রিমিংয়ে দেবো, শুধু 2 নম্বর ট্র্যাকে যেই ইনপুটগুলোকে আমি টিক দিয়ে রেখেছি শুধু সেই সাউন্ডগুলোই যাবে। ঠিক একইভাবে 3 নম্বর এবং 4 নম্বর ট্র্যাককে যখন আমি ওই মেন সেটিং এখানে সেটিংয়ে যে দেখালাম স্ট্রিমিং বা রেকর্ডিংয়ে সেট করব, তখন ওই 3 নম্বর বা 4 নম্বর বা 5, 6 এই ট্র্যাকেতে যেই অডিওগুলো টিক দেওয়া থাকবে এই লম্বিভাবে, শুধু সেই অডিওগুলোই কিন্তু রেকর্ডিংয়ে বা স্ট্রিমিংয়ে যাবে। তো এই বিশেষত্বটার জন্যই কিন্তু আমাদের এই ট্র্যাক সিস্টেমটা দেওয়া রয়েছে, এবং এটা আমাদের স্টেজ প্রোগ্রামের থেকেও মেনলি কাজে লাগে কোথায়, যারা গেম স্ট্রিমিং করে। আমি আগামী দিনে গেম স্ট্রিমিংয়ের যদি ভিডিও নিয়ে আসি তো সেখানে আরও ডিটেলে এক্সপ্লেন করে দেখাবো, কারণ গেম স্ট্রিমিংয়ের সময় অনেক আলাদা আলাদা করে, যেমন আমি তোমাদেরকে টিউটোরিয়াল বলছি, তো এই রকম টিউটোরিয়াল কিন্তু মুখে বলতে হয়, মানে গেমটা আমি কি খেলছি না খেলছি তার সঙ্গে গেমের অডিও থাকে, কিন্তু যখন সেটা রেকর্ডিং করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখে যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলোকে রেকর্ডিং না করে শুধু গেমের অডিওটা রেকর্ডিং করা হয়, এবং ওটাকে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওর সঙ্গেও আবার ইমপ্লিমেন্ট করে দেওয়া যায়। তো সেই ধরনের সুবিধাগুলোর জন্য যে আমি যখন মাইক্রোফোন ইনপুট নিচ্ছি এবং সমস্ত অডিও গেম অডিও একসঙ্গে স্ট্রিমিংয়ে পাঠাবো, কিন্তু রেকর্ডিংয়ের সময় আমার মাইক্রোফোন অডিওটা রেকর্ড হবে না, মানে আমি 2 নম্বরটাকে কেবলমাত্র গেম অডিওটাকে ডেস্কটপ অডিও সিলেক্ট করে রাখবো, মাইকটাকে অফ করে রাখবো, ঠিক আছে। তো তখন কিন্তু আমার শুধু গেমের অডিওটা রেকর্ডিং হবে, মাইক্রোফোনের অডিও রেকর্ডিং হবে না। তো এই সমস্ত সিলেক্টিভ জিনিসগুলো করে রাখার জন্যই কিন্তু এই যে অডিও ট্র্যাকের যে অপশান, এই ট্র্যাক অপশানটা কিন্তু দিয়েছে, অ্যাডভান্স অডিও প্রপার্টিসে গিয়ে ট্র্যাক অপশানটা দিয়েছে, এবং এই ট্র্যাক অপশান থেকে আমরা বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে অডিওগুলোকে কিন্তু মডিফাই করতে পারি, এবং সেগুলোকে আমরা পার্টিকুলারলি স্ট্রিমিংয়ে কোনটা যাবে কোনটা রেকর্ডিংয়ে যাবে সেগুলো সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু ওবিএসের এই যে ট্র্যাক যে সিস্টেমটা দেওয়া রয়েছে বা ফিচারটা দেওয়া রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা রেকর্ডিংয়ের সময় বিভিন্ন আলাদা আলাদা রকমের অডিও ইনপুটকে আলাদা আলাদাভাবে রেকর্ডিং করতে পারি, বা যেটা আমরা চাইছি সেই ধরনের অডিওকে আমরা রেকর্ডিং করতে পারি। কিন্তু ইনপুট আমার অনেকগুলো এলেও আউটপুটে কিন্তু আমি সিলেক্টিভ অডিও 1, 2 বা 3টে বিভিন্ন রকমের যেটা চাইবো সেই রকমের রেকর্ডিং আউটপুট আমি কিন্তু বের করতে পারি। তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।